পাড়াটা আসলে দেখলাম তখন যে এটা কি অনুভূতি এটা আসলে বলে বোঝানো যাবে না। খুব শান্তি। মানে খুবই শান্তি ভাই, মানে এত কষ্ট করে আইসা মানে এটাই হচ্ছে ফিলিংস যে এত দূর পাড়ি দিয়ে আসলে এরকম একটা জায়গায় আসছি, চারিদিকে পাহাড়। খেমচং পাড়ার ঠিক পেছনেই অসংখ্য মেঘ ভেসে উঠতেছে রুংরাং চূড়া থেকে নিচে, অর্থাৎ আমরা খুব সুন্দর মেঘের ভিউ পাইতে যাচ্ছি কারণ মেঘগুলো সবে বাড়তেছে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে রয়েছে এক সবুজ পৃথিবী, ধুলাবালি কোলাহল থেকে শত কিলোমিটার দূরে, দুর্গম কিন্তু চিরযৌবনা। ২৯০০ ফুট উচ্চতার এই ঘন জঙ্গলের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে শ্বাস নেয়ার অনুভূতিটাই ভিন্ন রকম। মেঘের উপর থেকে এই বন্ধুর পৃথিবী যেন সবুজের গালিচা। মেঘগুলো পাহাড়কে ধুয়ে নতুন করে সাজায় প্রতিদিন। শুরু হয় নতুন জীবনের সঞ্চারণ। এই সবুজের সাথে বেড়ে ওঠে পাহাড়ি জীবন। বন্ধুরা বায়না করেছে বান্দরবনের পাহাড় দেখতে যাবে। ওরা কখনো পাহাড় দেখেনি। আমি চাচ্ছিলাম ওদের একটি আদর্শ পাহাড় ভ্রমণ উপহার দিতে, যেখানে সব থাকবে, পাহাড়ের চূড়া থেকে শুরু করে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদী, আরও কত কি করে আর কি দেখে আমরা একটি আদর্শ পাহাড় ভ্রমণ সম্পন্ন করলাম সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে। হোল্ড অন, গল্পের শুরুতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যারা আলীকদম ট্রেকিং করতে চায় তাদের খুব কাজে লাগবে। ঢাকা থেকে আলীকদম সরাসরি বাস চলাচল করে। আলীকদম ঢুকতেই দুটো আর্মি চেকপোস্ট পড়বে, যেখানে নিজের এনআইডি কার্ডের ফটোকপিতে নিজের এবং নিজের গার্ডিয়ানের নাম এবং নাম্বার লিখে জমা দিতে হবে। থানা এবং অন্যান্য চেকপোস্ট মিলিয়ে টোটাল 5টি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসা সেফ। আলীকদম বাস স্ট্যান্ড নামার পরেই সেখানে পেয়ে যাবেন গাইড অফিস। গাইড অফিস থেকে নিজের পছন্দ মতো একজন গাইড নিয়ে নেবেন। প্রতিদিনের গাইডের খরচ দিতে হবে 1500 টাকা করে। আলীকদমে এখনো খুব পুরনো আমলের ট্রেকিং চলে। এই অঞ্চলে মূলত ম্রো এবং মুরং আদিবাসীরা বসবাস করে, যারা সুবিধার দিক থেকে অনেক বেশি পিছিয়ে। আর তাই এই অঞ্চলে ট্রেকিং করতে আসলে নিজেদের খাবার পরিবহন করতে হয়, যেই খাবারগুলো কিনতে হয় আলীকদমের পানবাজার থেকে। ট্রেকিং করে আপনি আলীকদমের যেই পাড়াতেই পৌঁছান, আপনার কাছ থেকে জন প্রতি নেবে 200 টাকা করে। এর বিনিময়ে আপনি পাবেন থাকার জায়গা, রান্নার হাঁড়ি পাতিল, কাঁথা বালিশ এবং খাওয়ার পানি। এই আলীকদমের পানবাজার থেকে আমরা তেল, নুন, ডাল, ডিম, আলু সব কিনে নিলাম। আদর্শ পাহাড় ভ্রমণের শুরুতেই আমরা একটা চাঁদের গাড়ি নিলাম। পানবাজার থেকে 4000 টাকার বাজার করে আরো 4000 টাকা দিয়ে একটি চাঁদের গাড়ি নিয়ে চলে গেলাম 21 কিলো। বার্গেনিং করলে এটা অবশ্য 3000 থেকে 3500 করা সম্ভব। 21 কিলো থেকে আমাদের ট্রেকিং শুরু হবে একটি পাহাড়ি পাড়ার দিকে। এইখানে আমাদের রাস্তার শেষ। আমরা এখন এইমাত্র ঠিক তিন্দু বাজারের উপরে, ওই যে নিচে দেখা যাচ্ছে তিন্দু বাজার। আমরা এখন এই তিন্দু বাজারের উপর থেকে আমরা খেমচং পাড়ার দিকে হাঁটা দিলাম, এই পাহাড়ের রিজ লাইন ধরে। রাস্তাটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে। আর এই পাহাড়ের চূড়া দিয়ে হাইটা যাইতে কিন্তু খুব মজা লাগবে, কারণ আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন, দূরে মেঘ দেখা যাচ্ছে। আর আমরা অভিযাত্রীকের দল এই সুন্দর রাস্তা ধরে হাঁটা দিলাম। দেখি আমাদের এখন এখান থেকে যাইতে কতক্ষণ সময় লাগে। এখন ঘড়িতে বাজে 11টা। দেখি আমরা 11টার সময় আমাদের ট্রেকিং শুরু করলাম। এখান থেকে আমাদের খেমচং পাড়া যাইতে কতক্ষণ সময় লাগে এটা আজকে আইডেন্টিফাই করব। সত্যি কথা বলতে রাস্তাটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই মেঠো পথের রাস্তা, পাশে সুন্দর ঘাস, পাহাড়ের উপরে চারপাশে সুন্দর ভিউ, নিচে তিন্দু। আর আমরা এগিয়ে যাচ্ছি খেমচং পাড়ার দিকে। আমরা অনেকক্ষণ সুন্দর ভিউ দেখতে দেখতে একটা বিশাল একটা কলা বাগানের ভিতরে ঢুকে পড়ছি।
প্রচুর লম্বা লম্বা কলা গাছ। এটা কি কলা কেউ জানোস? হ্যাঁ, বিশা কলা। এটা নাকি বিশা কলার জাত, শিওর না। নিমু সামনে, নিমু সামনে সামনে সামনে। একবার পাহাড় উঠতে হচ্ছে, আবার এই সুন্দর পাহাড় নামতে হচ্ছে। যদিও রাস্তা খুব সুন্দর, চারপাশের এই মনোরম ভিউ, সবুজ ধূসর, মেঘলা, সূর্য দেখা যাচ্ছে না, ঘাম হচ্ছে, আর আমরা এই সুন্দর রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এখন আমাদের এই পাহাড়টা উঠতে হবে। আমরা অনেক দূর চলে আসছি। আমরা গন্তব্যের চেয়ে যেন জার্নিটাকে এনজয় করা শুরু করলাম। চোখের সামনে দিগন্ত জোড়া পাহাড়, পৃথিবীর বৈচিত্র্য এর প্রতিটা ভাঁজে। চোখ মেলে যেদিকেই তাকাই শুধু অবাক হই, স্থির চোখে তাকিয়ে থাকি। এ যেন মুক্ত বাতাসে নিজেকে মেলে ধরা। সব পাহাড় পার করে এখন খেমচং পাড়ার ঠিক আগের যে পাহাড়টা সেটার উপরে আছি, সেটা থেকে আমরা অ্যাকচুয়ালি নামা শুরু করছি। ভিউগুলো যত সুন্দর, ঠিক কষ্টও সেই পরিমাণ বেশি করতে হয়। সো সেই অনুযায়ী আমরা ভিউগুলাও মারাত্মক সব ভিউ পাইছি, যেগুলা দেখে আমাদের এই ক্লান্তির কথা মনে নাই। বাট আমরা প্রচুর ঘেমে আছি। পাড়ায় পৌঁছে হয়তো আমরা ঝিরিতে যাব গোসল দিতে। পাড়াটাই কিন্তু চমক থাকবে, আপনাদেরকে দেখাবো এই ম্রো আদিবাসীর খেমচং পাড়া দেখতে কেমন। ওয়েলকাম, ওয়েলকাম টু খেমচং পাড়া। এই রুংরাং ক্রিস্টং। পাড়াটা আসলে দেখলাম তখন যেটা কি অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। খুব শান্তি, মানে খুবই শান্তি ভাই। মানে এত কষ্ট করে আইসা, মানে এটাই হচ্ছে ফিলিংস যে এত দূর পাড়ি দিয়ে আসলে এরকম একটা জায়গায় আসছি, চারিদিকে পাহাড়, এটাই আসলে মজার। সুন্দর পাড়া। চলো আমরা পাড়া এক্সপ্লোর করি। আকাশ, মেঘ, পাহাড়, আর এই সুন্দর আম গাছগুলো অনেক সুন্দর। চারপাশটাও সুন্দর সুন্দর বাড়িঘর, আর এদের ছোট্ট গ্রামীণ জীবন। আমরা এখন খেমচং পাড়া, ক্রিস্তং এবং রুংরাং পাহাড়ের মাঝখানে একটি ত্রিপুরা পাড়া। 10টি পরিবারের বসবাস। পাড়ায় আসতে আমাদের সময় লাগে 5 ঘন্টা, যদিও 3 থেকে 3.5 ঘন্টায় আসা যায়। হচ্ছে দমদাদার বাড়ি। আমরা এই রুমটাতে আছি। এটা চুলা, আর এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। হয়তো এখানে কিছু নির্দেশনা দেয়া আছে। মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ কঠোরভাবে নিষিদ্ধ। আর এইখানে দেয়া আছে একটা ধনেশ পাখির ঠোঁট, যেই পাখিটা এই পাহাড়ে সচরাচর দেখা যাইতো, বাট এখন আর দেখা যায় না। কিন্তু একটা পাখি ওনারা শিকার করছিলেন, যেটার ঠোঁট এখনও এখানে রেখে দেয়া আছে। গোসলের জন্য আমরা পাড়ার নিচে ঝিরিতে গেলাম। পানি নাই বললেই চলে, মগ দিয়ে পানি এনে গোসল দিতে হয়। গোসল দিয়ে বিশ্রাম নিতেই নেমে এলো রাত। পাড়ার মাঝখানে বসে বন্ধুদের সাথে গল্প করছি আর পূর্ণিমার চাঁদ দেখছি। আর এর মাঝে পাহাড়ি ছেলেরাও মেতে উঠেছে উৎসবে। রাতে আমরা ভাতের সাথে ডিম আলু রান্না করে খেয়ে নিলাম। সকাল সকাল উঠতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পাখিদের ডাকে ঘুম ভেঙে গেল। সকালবেলায় পাড়ায় হাঁটাহাঁটি করছি। পাহাড়ি মানুষ, তার জীবনযাপন খুব কাছে থেকে দেখলাম। তারাই যেন আসল মাটির মানুষ, আধুনিকতা থেকে অনেক দূরে।
আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি হবে। বৃষ্টির আনন্দে আমরা খিচুড়ি রান্না শুরু করলাম। খেয়ে যাত্রা শুরু করব পাহাড়ের দিকে। বৃষ্টি থামুক আর না থামুক, নইলে আমরা এখানেই আটকা পড়ে যাব। এই যে বাকরে হাত দিয়ে আমরা এখন খেমচংপাড়া থেকে এখন আমরা রুংরাং পাহাড় সামিট করতে বের হচ্ছি। খেমচংপাড়ার ঠিক উপরেই রুংরাং পাহাড়, এপাশ থেকে দেখা যাচ্ছে। আমরা এখন ওই পিছনে যেই পাহাড়টা, সেই পাহাড়টার উপরে যাব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা মোটামুটি সবাই বৃষ্টি থেকে প্রোটেকশন নেওয়ার জন্য রেইন কাভার নিয়ে নিচ্ছি, পলিথিন, প্লাস্টিক্স। খেমচংপাড়া থেকে রুংরাংয়ের দিকে হাঁটা দিলাম। পিছনে দেখা যাচ্ছে যে খেমচংপাড়ার ঠিক পিছনেই অসংখ্য মেঘ ভেসে উঠতেছে রুংরাং চূড়া থেকে নিচে। অর্থাৎ আমরা খুব সুন্দর মেঘের ভিউ পাইতে যাচ্ছি, কারণ মেঘগুলো সবে বাড়তেছে। তো আমরা এখন বের হইলাম। আমাদের হয়তো যাইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কারণ রাস্তা খুবই পিচ্ছিল, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখি আমাদের যাইতে কতক্ষণ লাগে আর রাস্তাটা কেমন। তবে রুংরাংয়ের উপর থেকে যে ভিউটা পাবো সেটা নিশ্চয়ই এই কষ্টকে হার মানাবে। আসতে দাঁড়ে ভাই কেমন লাগছে? খুব খারাপ লাগছে রে। হ্যাঁ না, খুব ভালো লাগতেছে। মানে ঘটনা হইলো যে মানে উপরে উঠতেছি, তো উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয়। তাই? তাহলে তো কষ্টই হচ্ছে মনে হয়। মানে যে কোনো জায়গায় উঠতে গেলে কষ্ট হয় আসলে। যেহেতু পাহাড়ের চূড়ায় উঠতেছি, মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে, কিন্তু সুবিধারজনক বিষয় হচ্ছে ওয়েদার বেশ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। বাট এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে জানেনই তো জোকের কারখানা এটা। দাঁড়া ওই তো আমরা অনেক কাছে চলে আসছি। আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি রুংরাংয়ের চূড়ায় চলে আসছি অলমোস্ট। আরেকটু রাস্তা আছে। রুংরাংয়ের উপর দিয়ে যাচ্ছি, শুধু চূড়ায় যাওয়া বাকি। Why did you cut me up, bring me out and আমরা এখন এই মুহূর্তে আছি রুংরাং পাহাড়ের একদম চূড়ায়। তো আমরা কালকে ছিলাম ওই পাড়াটায়, ওই যে পাড়াটা আপনারা দেখতেছেন, ওই পাড়াটায় ছিলাম আমরা কালকে। আর এই পাশে মেঘ, এইদিকে মেঘ, এদিকে আমি। আসতে যত কষ্ট হয়েছে এইটা দেখে আসলে খুব ভালো লাগতেছে। ভাই চারপাশটা দেখ। রুংরাং হচ্ছে চিম্বুক রেঞ্জের সবচেয়ে সুন্দর পাহাড়। চূড়া থেকে যেই প্যানোরামিক ভিউ পাওয়া যায় সেটা অন্য সকল পাহাড় থেকে পাওয়া যায় না। প্রায় 2700 ফুট উচ্চতার এই পাহাড়টি মেঘের উপরে যেন মাথা বের করে থাকে। বৃষ্টির পর আসায় চারপাশে যেন মেঘেরা খেলা করছে। এই রুংরাং পাহাড়ের জঙ্গলেই দেখা মিলত সেই বিখ্যাত ধনেশ পাখি। opposing and fly? I was the darkness, you yearned for the light. Now you're gone, and I'm losing my mind, losing my mind, I'm losing my mind. Now you're gone. Why did you cut me up, bring me out, and leave me high and dry? ওই পাড়ার থেকে ওই সোজা উপরে উঠা তারপরে এদিক দিয়ে যাবো। তাহলে তো ব্যক্তি পাহাড় ওইটাই যখন যাই যাবো। আমরা মাত্র রুংরাং সামিট করে আবার
এই খেমচং পাড়ায় চলে আসলাম। এখন আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর চলে যাব এই খেমচং পাড়া থেকে। এই খেমচং পাড়া থেকে আজকে আমরা আরেকটা বড় পাহাড় সামিট করব, তারপর একটা সুন্দর পাড়ায় গিয়ে থাকবো। আমরা এই পাড়াতে ওই যে নিচের ডন সাহেবের বাড়িতে আছি। সুবিধা হচ্ছে একমাত্র এই বাড়িতেই খুব সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা আছে, যেটা শুধুই ট্যুরিস্টদের জন্য, ওনারা নিজেরাও ওই টয়লেটটা ইউজ করেন না। সেখানে পানির ব্যবস্থা আছে। এখানে থাকার আরেকটা সুবিধা হচ্ছে এই ঘরেই ছোট্ট একটা ডন সাহেবের দোকান আছে, যে দোকানটাতে উনি চা কফি সহ নুডলস বিক্রি করেন। কাপ নুডলস যেটা আছে সেটা বিক্রি করে থাকেন। অরিজিনাল বার্মিং, অরিজিনাল বাংলা কফি। অরিজিনাল বাংলা একদম। আমরা যেগুলো শহরে খাই সেগুলাই এখানে পাওয়া যায় একই দামে। বার্মিস কফি। এইটা হচ্ছে বার্মিজ কফি। আমি বার্মিস কফি খাই। দুপুরে খেয়ে আমরা 2টার সময় যাত্রা শুরু করলাম ক্রিস্তংয়ের দিকে। চিম্বুক রেঞ্জের সবচেয়ে বড় পাহাড়। এখান থেকে চূড়ায় যেতে সময় লাগবে 3 ঘন্টা। তারপর আমরা চলে যাব নতুন একটা পাড়ায়। চূড়া থেকে সেখানেও যেতে সময় লাগবে 3 ঘন্টা। এইমাত্র খেমচং পাড়া থেকে বের হয়ে পাহাড়ের যে ঘন জঙ্গলপূর্ণ গাটুকু আছে সেটুকু বেয়ে মাত্র প্রথম পাহাড়ের চূড়ার দিকে পৌঁছাইলাম। এখান থেকে আস্তে আস্তে মেঘের ভেতর দিয়ে চলে যাব ক্রিস্তংয়ের দিকে। রাস্তাটা খুব সুন্দর হয়ে আছে, কারণ এখানে প্রচুর মেঘ হয়ে আছে। চূড়াতে উঠে এই সুন্দর ভিউ পাইছি। আমরা এখন মেঘের ভিতর দিয়ে হাঁটা যাব। ওইটা যে রাস্তা আছে ওই রাস্তাটা ধরে আমরা এখন হেঁটে যাব। এখানে একটু রেস্ট নিচ্ছি। দেখ পাশ দিয়ে মেঘ কাটায় যাচ্ছে। পাগল যে আবার দিশাও না পাহাড়। আমরা ভাই সবাই আসেন এই পাহাড়ে আসেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরেন আর মজা করেন, মেঘের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করেন, সবুজের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করেন, খুব ভালো লাগবে, প্রচুর মজা লাগবে। এই যে আমি আসছি, আমার বন্ধু বান্ধব ধরে নিয়ে আসছি, বুঝতেছে পাহাড় কেমন, পাহাড়ে আসলে কি কি দেখা যায়, পাহাড়ে কি কি পাওয়া যায়। কেমন লাগতেছে কাকা? সেই 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 এই যে মেঘের মধ্যে দিয়ে হাঁটা হচ্ছিস, পাশে জুমের ধান, এই পাশেও জুমের ধান। আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি ক্রিস্তংয়ের চূড়ায়। এখান থেকে আমরা ক্রিস্তংয়ের ভিউটা দেখবো। দেখুন আকাশে কিস্তংয়ে ক্রিস্তং কিস্তং ক্রিস্তং। ক্রিস্তং চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2900 ফুট। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, গহীন জঙ্গলের এই চূড়া যেন মেঘের বাড়ি। এই ঘন জঙ্গল দেখে মনে হচ্ছে জগৎ বিখ্যাত অ্যামাজন বনের কথা। বান্দরবনের এই পাহাড়ের সাক্ষী রেখে আমরা একটা আবেগ রেখে গেলাম। আচ্ছা ভাই, স্মৃতি হয়ে থাকবে, কেউ নষ্ট না করলে অনেক দিন জমা থাকবে এখানে। ইনশাল্লাহ আবার কোনো দিন এসে খোলা দেখতে পারবেন। ইনশাল্লাহ। জি ভাই, ভালো থাকেন। ক্রিস্তং সামিট করা শেষ। আমরা আজকে ক্রিস্তং সামিট করে এখন চলে যাব থঙাইপাড়াতে আজকে আমরা রাতে থাকবো। রাস্তাটা মোটেও সহজ লাগতেছে না, কারণ একদম ক্রিস্তং জঙ্গলের ভিতর দিয়ে, ক্রিস্তং পাহাড়ের যে ভিতরে যে জঙ্গল সেটার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি, একদম ঘন জঙ্গল। মোটামুটি এই হচ্ছে রাস্তার অবস্থা। এইমাত্র আমরা ক্রিস্তং সামিট করে এসে একটা জুম ঘরে বসলাম। কালকে থেকে একটা নতুন অধ্যায় শুরু হবে। যাই হোক, আমাদের সামিট এবং
আমাদের জার্নি খুব সুন্দর ছিল, আমাদের খুব ভালো লাগছে। লাইক কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।